মাটিতে পড়ে আছে ৮টি সন্তানের নিথর দেহ। তাই তো কান্নায় আহাজারিতে পাগল প্রায় মা কুকুর। অসহায় হয়ে আছে আর্তনাদ। কারণ ঈশ্বরদী উপজেলা পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ক্ষুদ্র কৃষি উন্নয়ন ফাউন্ডেশনের কর্মকর্তা হাসানুর রহমান নয়ন ও তার স্ত্রী জীবন্ত ৮টি প্রাণ বস্তায় বেঁধে হত্যার উদ্দেশ্যে ফেলে দেয় পুকুরে। একদিন পর পাওয়া যায় মরদেহ। এটা শুধু হত্যা নয়, নির্ঘাত গণহত্যা। এ চিত্র পাবনার ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনের সামনে। দীর্ঘদিন ধরে ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনে একটি কোণায় থাকতেন এই কুকুর। কুকুরটি বিশ্বস্ত হওয়ায় মানুষজন তাকে ভালোবাসতেন। নাম দিয়েছিল টম। গত এক সপ্তাহ খানিক আগে টমের ৮টি বাচ্চা প্রসব করেন। ভালোই চলছিল তাদের ফুটফুটে বাচ্চাদের নিয়ে পথ চলা। কিন্তু হঠাৎ করেই কালো রাতের সাক্ষী হতে হলো মা কুকুরকে। হঠাৎই রবিবার সকাল থেকে পাগল প্রায় অবস্থায় কান্না আর ছুটাছুটি করতে দেখা যায় মা কুকুরকে। পরে খোঁজ নিয়ে জানা যায় তার বাচ্চাদের না পাওয়ায় এমন হতাশার মধ্যেই ছুটাছুটি করছেন। এদিকে বাচ্চাগুলো না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন উপজেলা অফিসের কর্মকর্তা কর্মচারীরা। পরে জানতে পারেন উপজেলা পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ক্ষুদ্র কৃষি উন্নয়ন ফাউন্ডেশনের কর্মকর্তা ও তার স্ত্রী মিলে বস্তাবন্দি করে ৮টি কুকুরের বাচ্চাকে পুকুরের পানিতে ফেলে দেয়। দ্রুত অভিযুক্তদের বিচারের দাবি সবার। স্যার, আপনারা 4টা ফ্যামিলি ওখানে থাকেন, বাচ্চাগুলা কোথায় গেল কেউ দেখলেন না? উনি আমাকে বলল যে না, আমরা তো আসলে খোঁজাখুঁজি করছি, বাচ্চাগুলা কে করলো। উনি একটা মুখ খারাপ করে বলল যে মানুষের বাচ্চা নাকি এগুলা করছে, এই কথা বললো। বলার পরে উনি মোটরসাইকেল টান দিতেই ওনার ছেলে মোটরসাইকেলের পিছনে ছিল। ওনার ছেলে বলল যে আমার আম্মু ময়লা ফেলানির ব্যাগের ভিতর করে বাইরে পুকুরে ফেলাই দিচ্ছে। রাত্রে অনেক খোঁজাখুঁজি করা আছে, আর রাত্রেবেলা সারা রাত প্রায় কুকুরের মেইন গেট এবং জানুবের বাড়ি আর যে জায়গায় বাচ্চা দিছিল ওই জায়গা খালি দৌড়াদৌড়ি পারতেছে আর চিকা পারতেছে। আজ সকালবেলা সেলিম ভাই, জাহাঙ্গীর ভাই যা মানে তথ্য নয়ন সাহেবের বাচ্চার কাছে তথ্য অনুসারে যায় পুকুর থেকে এই মরা কুকুরের বাচ্চাগুলো পাচ্ছে একটা ব্যাগের মধ্যে। অমানবিক ভাবে কুকুরের বাচ্চাগুলোকে হত্যা করা হয়েছে। ব্যাগের মধ্যে মোড়ায় মুখ বন্ধ করার পরে পানিতে ফেলে হত্যা করেছে। যে এভাবে অমানবিক ভাবে এই নিরীহ বাচ্চাগুলোকে হত্যা করতে পারছে, কালকে যে সে মানুষ হত্যা করবে না এমন তো বলা যায় না। দেখার পরে আমার কাছে অনেক খারাপ লাগছে। কুকুরটা আমরা অনেক ছোট থেকে মানুষ করছি, খাওয়া দিয়েছি ওকে। আর সকালে দেখার পরে ওকে নিয়ে যায়, আমরা তার ওখানে মাটি খুঁড়ে আমি ওখানে কবর দিয়ে আসি। এদিকে নিজেকে বাঁচাতে সব দোষ স্ত্রীর উপর দিলেন অভিযুক্ত হাসানুর রহমান নয়ন। আজকে মিটিং শেষ করে বাসায় গিয়েছি আমি আবার মোটরসাইকেলে গাড়ি আনতে। সেই মুহূর্তে আমি আপনার ভাবিকে অনেক প্রেশার ক্রিয়েট করি যে আমি তুমি কি কুকুরের বাচ্চাগুলো কোথায় ফেলাইছো না কি করতে, সত্যি কথা বলে। তখন সে এক পর্যায়ে কথা যে আমাকে স্বীকার করতে যে গতকালকে দুপুরের দিকে নাকি ওই কাজের দিদি আসছিল, ওনাকে বলতে যে কুকুরের বাচ্চাগুলো নিয়ে বাইরে ফেলাই দেন, উনি নাকি নিজে বাইরে ফেলাই দিচ্ছে। এ বিষয়ে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পাশাপাশি চিকিৎসার ব্যবস্থার কথাও জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। যে দায়ী ব্যক্তি একজন অফিসারের স্ত্রী, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া বলতে আমাদের কোয়ার্টার থেকে তাকে অপসারণ করা হয়েছে এবং ক্যাম্পাস থেকেও অপসারণ করা হয়েছে তাৎক্ষণিকভাবে, এবং পরবর্তীতে অন্যান্য বিষয়গুলো আমরা দেখতেছি। সোমবার দুপুরে কুকুরের বাচ্চাগুলো বাসভবনের পাশে মাটির নিচে পুঁতে রাখেন উপজেলা অফিসের কর্মচারীরা। এই ঘটনার পর থেকে জেলা জুড়ে বইছে সমালোচনার ঝড়। মাসুদ রানা, এখন, পাবনা।